দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু একেবারে গণধোলাই দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষুব্ধ জনতা। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি কলকাতার রাজপথে জনরোষের মুখে পড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে শুভেন্দুকে। মন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করতে চলেছেন। নরেন্দ্র মোদীর পরিবর্তে ভারতের দায়িত্ব এবার অন্য কারুর কাঁধে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু তীব্র আন্দোলনের মুখে কিন্তু ধ্বংস হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর সাম্রাজ্য। দর্শক, ভারতের বিজেপি সমর্থিত নরেন্দ্র মোদীর দলও কিন্তু এখন বাংলাদেশের আওয়ামী লীগের মতোই কিন্তু একেবারে ধ্বংসের পথে, এবং তার চেলাবেলা যারা রয়েছেন তারাও কিন্তু একে একে কিন্তু গণধোলাই খাচ্ছেন বিভিন্ন জায়গায়, যেমন কলকাতার শুভেন্দু অধিকারী। কারণ যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু মানুষের হাতে লাঞ্ছিত হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। অবশ্য তার কারণও রয়েছে, সে কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট কথা বলছেন কিন্তু জনগণ সম্পর্কে, এবং ধর্মকে নিয়ে কিন্তু বিভেদ সৃষ্টি করেছিলেন পুরো ভারতবর্ষেই। আর তার ফল হিসেবেই কিন্তু এখন বিজেপি দল একেবারে ধ্বংসের পথে বাংলাদেশের আওয়ামী লীগের মতোই। অর্থাৎ যেভাবে একে একে আন্দোলন গর্জে উঠছে, এতে করে মনে হচ্ছে বেশি দিন আর কিন্তু ক্ষমতা থাকতে পারবে না এই নরেন্দ্র মোদী। আর এই বিষয়টি নিয়ে কিন্তু চূড়ান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকে আপনাদেরকে দেখাবো। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু আজকের বিস্তারিত নিউজটি ভালো করে বুঝতে পারবেন আপনি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করতে চাই না কথা বাড়িয়ে, শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি আগে দেখে আসি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি কলকাতার রাজপথে জনরোষের মুখে পড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে শুভেন্দুকে। অনেকেই বলছেন সামনে পেলে সাধারণ মানুষ শুভেন্দুকে গণধোলাই দিয়ে ছাড়বে, কারণ তার কথাবার্তায় প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ছড়ানো হচ্ছে আপত্তিকর, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে অনেকেরই মনে হয়েছে তিনি প্রতিদিন নিয়ম করে গোবর ও গোমূত্র পান করেন। তার মুখে প্রায়শই শোনা যায় হিন্দু হিন্দু বলে চিৎকার আর চেঁচামেচি, আর সেই উগ্র আওয়াজের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের বাস্তবতা। এই রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য যেন হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা এবং ভেদাভেদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তিনি বলছেন, হিন্দু তুমি জাগো, পাকিস্তানকে মারতে হবে। এর মাধ্যমে ধর্মকে হাতিয়ার করে শুভেন্দু ছড়িয়ে দিচ্ছেন হিংসা, বিদ্বেষ ও সামাজিক বিভক্তি। ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো। শুধু মুসলমানই নয়, শুভেন্দুর এসব বক্তব্যের বিরুদ্ধে এবার মাঠে নামছে অনেক হিন্দু নাগরিকও। কেউ কেউ বলছেন ও বেশি মাস্তান হয়ে গেছে, ওকে আর ভণ্ডামি করতে দেব না। কলকাতা জুড়ে গড়ে উঠেছে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে, এই চুটি গবে ও কেন মুসলমানদের অপরাধ কিনা করছে। শুভেন্দুর পাশাপাশি কলকাতা রিপাবলিক বাংলা টিভির বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে অনেক হিন্দু নাগরিক। রিপাবলিক বাংলা টিভির অফিসের নিচে অবস্থান নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত দিন সংবিধান বিরোধী, আইন বিরোধী কথা বলছেন। কখনো বলছেন আমি হিন্দুদের বিধায়ক। একজন ল মেকার, যিনি বিধানসভার সদস্য, যিনি সংবিধান মেনে বিধায়ক হয়েছেন, সংবিধানের উপর হাত রেখে শপথ করে, তিনি এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেছেন। গতকালকে তিনি মন্তব্য করেছেন যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আর বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, আর মুসলমান যারা জিতে আসবে মুসলমান এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। এই ধরনের প্রতিদিন নোংরামু বক্তব্য রাখছেন। রীতিমতো পুরো রাজ্য জুড়ে তিনি যেন বাদনামি করে বেড়াচ্ছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বাদনামি করে বেড়াচ্ছেন, আইনটাকে নিয়ে ছেলে খেলা করছেন। যদিও পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন। শুভেন্দু অধিকারী যে কথাগুলো নিয়মিত বলছেন, সেই কথাগুলো বিরোধিতা করার জন্য আমাদের মতো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ নোটিশ পাঠাচ্ছে। অথচ শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত এই ধরনের নোংরামি করছেন, আইন বিরোধী কথা বলছেন, দেশদ্রোহী কথা বলছেন, সংবিধান বিরোধী কথা বলছেন, তার বিরুদ্ধে মামলা হচ্ছে না। কিন্তু এবার জাতীয় কংগ্রেস বললেন যে না, আমরা ছাড়বো না। তৃণমূল সরকার যদি ওর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা এফআইআর করব। এবং দেখা গেল ইসলামপুর থানায় আলী ইমরান রামস ভিক্টর, যিনি ফরওয়ার্ড ব্লকের একসময় বিধায়ক ছিলেন, এখন কংগ্রেসের নেতা ভিক্টর, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেছেন। রীতিমতো শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন বিষ উগলাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, হিন্দু হিন্দু প্রেম দেখাতে গিয়ে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, সংবিধানকে বলি দিচ্ছে, তার পথকে অপমর্যাদা করছে, তার বিরুদ্ধে এবার আলী ইমরান রামস ওরফে ভিক্টর, কংগ্রেস নেতা ভিক্টর, তার বিরুদ্ধে মামলা করেছেন। আমার তো মনে হয়
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রত্যেককে মামলা করা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন তারা কি করছে, কেন তারা বসে আছে? রাত দিন বিষ ওগলাচ্ছে আর তার শুধু জবাব দিয়ে যাবেন? প্রতিনিয়ত সংবিধান বিরোধী দেশদ্রোহী কথা বলছেন, আপনারা চুপচাপ বসে থাকবেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করবেন না? কোথায় গেল মানবাধিকার সংগঠনগুলো, রাজনৈতিক নেতাগুলো কোথায়, যারা যখন তখন মামলা করে? এই প্রতিদিন শুভেন্দু অধিকারী বিষ ওগলাচ্ছে, এর বিরুদ্ধে মামলা কবে হবে? কবে মামলা করবেন? রাজ্যের শাসক দল কোথায়, যারা আমাদের মতো ছোট ডিজিটাল মিডিয়াকে নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখাচ্ছেন? এই শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিদিন সাম্প্রদায়িক বিষ উগলাচ্ছে, এর বিরুদ্ধে কবে আপনারা মামলা করবেন? আপনারা জানেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ঘোষণা করেছেন অনেকদিন আগেই যে কেউ যদি সাম্প্রদায়িক বিভাজনমূলক বক্তব্য রাখে তার বিরুদ্ধে সৌমোটো মামলা করে পুলিশকে অ্যাকশন নিতে হবে। পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? হয়তো অনেকে বলবেন যে কলকাতা হাইকোর্ট তার জন্য সুরক্ষার কবচ দিয়ে রেখেছেন, সেই জন্য মামলা করছে না। কলকাতা হাইকোর্টকে কেন জানানো হচ্ছে না যে শুভেন্দু অধিকারী রাত দিন এই বক্তব্যগুলো দিচ্ছেন, এই যে বক্তব্যগুলো দিচ্ছেন, সাম্প্রদায়িকতার বক্তব্যগুলো দিচ্ছেন, যে সংবিধান বিরোধী বক্তব্যগুলো দিচ্ছেন, সেইগুলো সেই বিচারপতিকে দেখানো হোক যে আপনারা তো শুভেন্দু অধিকারী রক্ষা কবচ দিয়েছেন, দেখুন শুভেন্দু অধিকারী কিভাবে বিষ উগলাচ্ছে। আমরা কি দেখলাম? নওশাদ সিদ্দিকীর গাড়ি ওভার স্পিড চলেছে, তাই সেই নওশাদ সিদ্দিকীকে ডেকে পাঠানো হচ্ছে, একজন মুসলিম বিধায়ককে ডেকে পাঠানো হচ্ছে। আর শুভেন্দু অধিকারী রাত দিন 24 ঘন্টা বিষ উগলাচ্ছে, সাম্প্রদায়িক মন্তব্য করছেন। তিনি তো বলেই দিলেন যে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেই সরকারটা হচ্ছে সন্ত্রাসদের সরকার, জিহাদিদের সরকার। তারপরেও সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তৃণমূল সরকার। তাহলে কি অকলমে রাজনৈতিক স্বার্থে, ভোটের স্বার্থে রাজ্য সরকার তাকে প্রশ্রয় দিচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী যত মুসলিমদের বিরুদ্ধে বিষ উগলাবে, সাম্প্রদায়িক উস্কানি দেবে, তবে তো মুসলমানরা এককাট্টা হয়ে তৃণমূলকে ভোট দেবে কোনো শর্ত ছাড়াই। তাহলে তৃণমূল কি মনে করছেন যে মুসলমানরা ভোট এমনি পেয়ে যাবো? শুভেন্দু যত বিরুদ্ধে বলবে, মুসলমানরা তাদের বাঁচার তাগিদে বিজেপিকে হটানোর জন্য, বিজেপিকে আটকানোর জন্য আমাকে ভোট দেবে। ফলে মুসলমানদের ভোট পাওয়াটা আমার জন্য সহজ হয়ে গেল, মুসলমানদের জন্য কাজ করতে হবে না, কোনো উন্নয়ন করতে হবে না। আর হিন্দু ভোট কিছু পেলেই তো আমি ভোটে সরকারে থাকতে পারবো, হিন্দুদের জন্য বাকি কাজগুলো হিন্দুদের জন্য করবো। এই কি সাম্প্রদায়িকতা মনোভাব নিয়ে তৃণমূল সরকার শুভেন্দু অধিকারীকে ছাড় দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। আর সিপিএম, বাম, যারা নিজেদেরকে বলেন যে আমরা ধর্ম নিরপেক্ষ, তারা কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছেন না? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে যদি মামলা করতে পারেন, হাইকোর্টে মামলা করতে পারেন, পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে যদি মামলা করতে পারেন, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার ব্যাপারে মামলা করছেন না? কংগ্রেস রাত দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে ঢোকানোর দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে ঢোকানোর দাবি করে, কেন শুভেন্দু অধিকারী জেলে যাওয়ার দাবি, গ্রেফতারের দাবি করছেন না কেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও আজকে কংগ্রেস নেতা ভিক্টর শুভেন্দুর বিরুদ্ধে মামলা করেছেন, কিন্তু এখানে এই ছোট্ট একটা মামলা নয়, সব থানায় শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, সব থানায় মামলা করা দরকার। আমরা দেখেছিলাম সেই গার্ডেন রিচ থেকে শুরু করে আরজিকর কাণ্ড নিয়ে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সাম্প্রদায়িক বা উস্কানিমূলক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, তারপরেও ছাড়। অথচ আমাদের মতো ছোট ছোট মিডিয়াগুলো যখন সত্যগুলো উন্মোচন করছেন, আমাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিও ক্লিপগুলি দেখার পর দর্শক আপনার কি এমনটা মনে হয় না যে এই শুভেন্দু অধিকারী কিন্তু বাংলাদেশের ওবায়দুল কাদেরের মতো রোল প্লে করছে? কারণ এই শুভেন্দু অধিকারী এতটাই বিতর্কিত হয়েছেন যে পশ্চিমবঙ্গে তাকে যেখানে জনগণ দেখছে সেখানে কিন্তু আক্রমণ করছে। এমনকি তাকে বেশ কয়েকবার কিন্তু গ্রেপ্তারও করা হয়েছিল এই মুড়ি ক্ষমতা থাকাকালীনই। তাহলে দর্শক বুঝতেই তো পারছেন একজন নেতা কতটা নির্লজ্জ এবং ব্যয় হলে এরকম কাজগুলি করতে পারে। তাহলে দর্শক আপনার কি মনে হয় এগুলি দেখে এই স্বৈরাচারগুলোর পতন কি অতি শীঘ্রই হতে যাচ্ছে? দর্শক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।